তাকে প্রথম ব্রেক দিয়েছিলেন শ্রীদেবী। মিঠুন চক্রবর্তী, এশা দেওয়াল, কে কে মেননের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন একসময়। সাফল্যের মুকুটে পালকের সংযোজন এখানেই থেমে থাকবে না। ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর জন্য ড্রেস ডিজাইন করেছিলেন, এমনকি আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি ক্লিন্টনের জন্য ড্রেস ডিজাইন করে খুব প্রশংসা কুড়িয়েছিলেন। তখন ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনারদের মধ্যে তাকে ধরা হতো। বলিউডের বেশ কিছু সিনেমাতে তিনি রেখেছিলেন তার সৃজনশীল ছাপ। কে ভেবেছিল বলুন তো, এই মেয়ে একদিন গ্ল্যামারের দুনিয়া ছেড়ে রাজনীতির অনিশ্চিত পথে পা বাড়াবেন। একসময় যিনি দেশের ফ্যাশন ট্রেন্ড বদলে দিয়েছিলেন, সেই তিনিই কিনা বাংলার রাজনীতির অভিমুখ বদলের শরিক হয়ে গেলেন। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। জানেন তো, কারোর কারোর জীবনের উত্থানের গল্প না ভয়ঙ্কর রকমের চমকে দেওয়া হয়। অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও কিন্তু তাই বলতে হবে আপনাকে। একসময় ছেলেবেলাতে যে স্বপ্ন দেখেছিলেন তিনি, যখন বড় হলেন সে স্বপ্ন খানিকটা মোড়ক বদলে ফেলল। আরও যখন বড় হলেন সেই স্বপ্নই আর একদিকে মুখ নিয়ে নিল বা আর একদিকে এগিয়ে গেল। এই রকম স্বপ্ন বদলের নানান ছবি ধরা পড়ছে তার কেরিয়ার জুড়ে, তার জীবন জুড়ে। আর সেই জীবনের উঠে আসার গল্প কিন্তু সিনেমাকেও হার মানাতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। অগ্নিমিত্রা পালের জন্ম ও বেড়ে ওঠা বার্নপুর শহরেই। বাবা অশোক রায় অত্যন্ত পরিচিত চিকিৎসক। বার্নপুর শহরের নিউ টাউনের 16 নম্বর স্ট্রিটের সরকারি কোয়ার্টারেই অগ্নিমিত্রা পালের বেড়ে ওঠা। সেই এলাকার মানুষজন এখনো সেই ছোট্ট মেয়েটিকে মনে রেখেছেন, যিনি একটি লাল টুকটুকে মারুতি ভ্যানে করে কলেজে যেতেন, যাকে এলাকা চিনত পুপাই নামে। বাবাকে দেখে ছেলেবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তার জন্য জীবন বোধহয় অন্য কোনো স্ক্রিপ্ট বানিয়ে রেখেছিল। বোটানিতে অনার্স করার পর তিনি চলে গেলেন ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে এবং সেখানে যথেষ্ট প্রভাব প্রতিপত্তিও তৈরি করে ফেললেন। তখন টলিউড থেকে বলিউড ছুটে বেড়াচ্ছেন, নাম ডাক ছড়াচ্ছে, প্রচুর মানুষজন তাকে চিনছেন, তার তৈরি পোশাক বা তার তৈরি ব্র্যান্ড নিয়ে লোকজন কথাবার্তা বলছে, বলিউডে পেনিট্রেট করেছেন, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার নাম ছড়াতে শুরু করেছে। এই সময় জীবন এক অজানা দিকে মোড় নিল, যার জন্য হয়তো কেউই ভাবতেও পারেনি যে এই পথে এগিয়ে যাবেন অগ্নিমিত্রা পাল। তিনি ছিলেন ফ্যাশন ডিজাইনার, তিনি স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়ার। সেই অগ্নিমিত্রা পাল হঠাৎ করেই এসে পড়লেন রাজনীতির রুক্ষ ময়দানে। কে জানতো এই মেয়ে একদিন বাংলার রাজনীতির ফায়ার ব্র্যান্ড লিডার হয়ে উঠবেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল। কে জানতো ফ্যাশন ডিজাইনারে ওই আলোয় মোড়া দুনিয়া ছেড়ে তিনি বেরিয়ে আসবেন অত্যন্ত রুক্ষ রাজপথে এবং লড়াই যিনি সঙ্গী করে নেবেন। কে জানতো তিনি হয়ে উঠবেন একসময় বাংলার উপমুখ্যমন্ত্রী। 2019 সালে অগ্নিমিত্রা পাল যোগ দিলেন বিজেপিতে। এখানেই তার সঙ্গে আরও অন্যান্য লোকের একটা ফারাক নিশ্চিতভাবেই রয়েছে। অনেকেই ভেবেছিলেন রাজনীতিতে এসছেন, সেলিব্রিটি মুখ হিসেবেই থেকে যাবেন, কিন্তু অগ্নিমিত্রা পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় যিনি গেরুয়া শিবিরে বা পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন, তিনি নিজেকে শুধুমাত্র সেলিব্রিটি মুখ হিসেবে ভাবতে পারেননি বা ভাবতে চাননি। তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন পোড় খাওয়া রাজনীতিক, কট্টর রাজনীতিক, লড়াকু রাজনীতিক। আর সেই অগ্নিমিত্রা পাল আজকে বাংলায় অত্যন্ত জনপ্রিয় নেত্রী হিসেবে উঠে এসছেন।
আবার এটাও ঘটনা, বিজেপি কিন্তু কোনো অবস্থাতেই অগ্নিমিত্রা পালকে ফ্যাশন দুনিয়া থেকে আসা এক সেলিব্রিটি মুখ হিসেবে কিন্তু ব্যবহার করতে চায়নি, বরং তাকে ব্যবহার করতে চেয়েছিলেন নেত্রী হিসেবে, এবং যে কারণে তাকে সমস্ত ক্ষেত্রে কিন্তু এগিয়ে দেওয়ার বিভিন্ন কর্মসূচিতে কিন্তু তাকে দেখাও গেছে। যেমন ধরুন 2020 সালে বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভাপতি হলেন অগ্নিমিত্রা পাল, এবং তখন থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদ, আন্দোলন, কর্মসূচি যেখানে যা কিছু হতো বা হয়েছে, তাতে কিন্তু প্রথম সারিতেই দেখা গিয়েছে অগ্নিমিত্রা পালকে। এই যে সামনের দিকে এগিয়ে আসা, সেটা দলও এগিয়ে দিল, তিনিও আগ্রহ প্রকাশ করলেন, একই সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, এই সুযোগটা যেটা পেয়েছিলেন সেটাকে তিনি গ্র্যাব করলেন, তিনি এই অপরচুনিটিটাকে তিনি অ্যাভেল করলেন। এটাও কিন্তু নেত্রী হয়ে ওঠার একটা স্পার্ক কিন্তু নিশ্চিতভাবেই ছিল, যার আজকে পরিণত বোধ, যার আজকে পরিণতি আমরা দেখতে পাচ্ছি বাংলার রাজনীতির মধ্যে দিয়ে। অগ্নিমিত্রা পাল প্রথম বড় রাজনৈতিক পরীক্ষায় বসলেন 2021 সালে। আসানসোল দক্ষিণ থেকে তাকে প্রার্থী করল বিজেপি, উল্টো দিকে প্রতিপক্ষকে সায়নী ঘোষ। ফলে একটা সেলিব্রিটি লড়াই। অনেকেই ভেবে নিয়েছিলেন অনভিজ্ঞ অগ্নিমিত্রা পাল কিন্তু সায়নী ঘোষের কাছে হেরে যাবেন। উল্টে দেখা গেল অন্য চিত্র, দেখা গেল সেখানে তিনি সায়নী ঘোষকে হারিয়ে দিলেন। এই যে প্রথমবার বিধানসভা ভোটে তিনি জিতলেন, অর্থাৎ ফ্যাশন ডিজাইনার হিসেবে তার জীবন শুরু হয়েছিল, কর্মজীবন শুরু হয়েছিল, সেই তিনি রাজনীতিতে পা রাখলেন 2019 সালে, এবং তার 2 বছরের মধ্যে তিনি বিধায়িকা হয়ে উঠলেন। এই যে ট্রানজিশনটা হলো এবং খুব দ্রুত হলো, এটা কিন্তু অগ্নিমিত্রা পালকে এক রাশ আত্মবিশ্বাস দিল। একই সঙ্গে এটা বোঝালো বিজেপিকেও, এই মেয়ের মধ্যে কিন্তু অনেক মশলা আছে, এই মেয়ে বহু দূর যাবে। কিন্তু রাজনীতির পথ তো এতটা মসৃণ হয় না। আপনাকে রাজনীতি কখনো কখনো ছোট বড় দেওয়াল প্রাচীরের সামনে দাঁড় করিয়ে দেবে, অথবা কখনো আপনাকে এমন একটা পাহাড়ের সামনে নিয়ে গিয়ে ফেলে দেবে যা আপনি কখনো টপকাতেই পারবেন না। অগ্নিমিত্রা পালকেও কিন্তু এইরকম বাধার সামনে থেকে আস্তে আস্তে আজকের জায়গায় উঠে আসতে হয়েছে। 2022 সালে আসানসোলে লোকসভা উপনির্বাচন, 2021 সালে অগ্নিমিত্রা পাল জিতেছেন। ফলে ভাবা হলো যদি ওই সাফল্য আবার একবার ফিরে দেখাতে পারেন অগ্নিমিত্রা পাল, তাই সুযোগ নিল বিজেপি এবং তাকে প্রার্থী করা হলো। কিন্তু ঘটনাচক্রে 2022 সালে শত্রুঘ্ন সিনহার কাছে তিনি হেরে গেলেন, এবং এই হার আরো একবার ফেস করতে হলো 2024-এর, মানে 2 বছর পরের লোকসভা নির্বাচনে। এবারও তিনি হারলেন বেশ খারাপভাবেই। আর এই দুটো হার অগ্নিমিত্রা পালকে শেখালো রাজনীতির ময়দান মসৃণ যেমন হয় না, একই সঙ্গে রাজনীতি রোজ পরীক্ষা নেবে। রাজনীতিতে এক একটা দিন, মানে এক একটা সকাল নতুন সকাল। রাজনীতিতে আপনাকে প্রতি মুহূর্তে নিজের ভারসাম্য তৈরি করতে হবে, এবং একই সঙ্গে একটা জনসমর্থন তৈরি করতে হবে। আর সেটা করতে গেলে দরকার একটা নিপুণ সংগঠন, একদল এমন মানুষ যারা নেতা বা নেত্রীকে পছন্দ করবেন, তার কাজকে তারা স্বীকৃতি দেবেন। অগ্নিমিত্রা পাল কিন্তু এই চেষ্টাটা 2024 সাল থেকে শুরু করলেন, তার সুফল পেলেন 2 বছর পর, অর্থাৎ এই সদ্য বাংলায় ঘটে যাওয়া বিধানসভা নির্বাচনে। এবার তিনি আরো বেশি ভোটে জিতলেন। অগ্নিমিত্রা পালের এই যদি জার্নিটা আপনি দেখেন 2019 থেকে 26, কার্যত 7 বছরের যে পলিটিক্যাল কেরিয়ার, তাতে তিনি মানে ফ্যাশন ডিজাইনার ছিলেন, সেখান থেকে বিজেপিতে যোগ দিলেন, যোগ দেওয়ার পর তিনি সরাসরি উঠে বসলেন এই আজকের মঞ্চে, অর্থাৎ উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এই পুরো জার্নিটা, এই 7 বছরের জার্নিটা আপনি যদি দেখেন, বারবার একটা জিনিসই মনে পড়বে যে মানুষ যখন একটা দুনিয়া ছেড়ে এসে আরেকটা দুনিয়াতে নিজের সাফল্য খোঁজে, তখন মানুষ কিন্তু তার ফেলে আসা দুনিয়ার যে ভুল ত্রুটি সেটা এখানে রিপিট করতে চান না। যে কারণে অগ্নিমিত্রা পাল কিন্তু আমরা গত যতগুলো আন্দোলন, বিক্ষোভ, মিছিল, মিটিং, সভা, জনসভা, এমনকি মানুষের বাড়ি বাড়িতে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, মানুষের মনের গভীরে ডুব দেওয়া, এই যাবতীয় যা প্রক্রিয়া গত 7 বছর ধরে, আরো ভালো করে যদি বলতে হয় 2021 থেকে 2026, এই 5 বছর ধরে যাবতীয় যা প্রক্রিয়া বিজেপি চালিয়েছে এই রাজ্যে, সেটা শুভেন্দু অধিকারীর ক্যাপ্টেন্সিতেই হোক বা যেভাবে ভাবুন না আপনি কেন, কারণ মোদিও এসছেন এখানে বারবার, অমিত শাহ এসছেন বারবার। ফলে এই যে বিজেপি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে, একটা স্বপ্নের মধ্যে দিয়ে গিয়েছে, একটা দর্শন, একটা ভাবনাকে প্রতিষ্ঠা করার যে তাগিদ দেখিয়েছে, যে চেষ্টা দেখিয়েছে, তাতে সেইগুলোকে সফল করার দিকটা কিন্তু দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এই কয়েকজন মানুষ, যাদের মধ্যে অগ্নিমিত্রা পাল অগ্রগণ্য হয়ে থাকবেন। যে কারণে আজ অগ্নিমিত্রা পালকে নিয়ে এত চর্চা, মানুষ এত কথা বলছেন।
এই কয়েকদিন আগের 9th মে বোধহয় অগ্নিমিত্রা পালের জীবনের অন্যতম সেরা দিন হয়ে থাকবে। কেন জানেন? এই 9 মে বাংলায় ভোটে জিতে আসা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ওই মঞ্চেই শপথ নিয়েছেন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন জানেন ওই দিনটা? এটা তো নিশ্চিতভাবেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া একটা বিরাট ব্যাপার, তারপরেও কোথাও একটা অন্যরকম তৃপ্তিও থাকে। তার বাবা অশোক রায় মেয়ের শপথ গ্রহণ দেখতে চেয়েছিলেন, তিনি আসছিলেন রাস্তা ধরে, কিন্তু এমন মানুষ সেদিন নেমে পড়েছেন বিজেপির এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার জন্য, যে কারণে জ্যামে আটকে পড়েছিলেন অশোকবাবু। তিনি শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি মেয়ের শপথ গ্রহণের মঞ্চ অবধি, কিন্তু গাড়িতে বসে মেয়ের ওই শপথ নেওয়া শুনতে পেয়েছিলেন। সেটাই বোধহয় অগ্নিমিত্রা পালের কাছে এক বিরাট তৃপ্তির জায়গা। যে মেয়ে একসময় চিকিৎসক হতে চেয়েছিলেন, যে মেয়ে একসময় ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন, সেই মেয়ে রাজনীতিতে এসে আজ অত্যন্ত সফল মুখ, ফায়ার ব্র্যান্ড লিডার। এবং বাংলার রাজনীতি কিন্তু বরাবর মহিলা নেত্রীদের এক অন্য সম্মানের জায়গায় রাখে, এক অন্যরকম স্বীকৃতি দেয় বা গুরুত্ব দেয়। এই বাংলাতে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পালের আজ উপমুখ্যমন্ত্রী হয়ে ওঠা নিশ্চিতভাবেই খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা। একই সঙ্গে আরও একটা জিনিস মনে রাখতে হবে, অগ্নিমিত্রা পালের এই উত্থান কিন্তু সারা বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। এটাও সত্যি যে পশ্চিমাঞ্চল থেকে এই প্রথম কেউ মন্ত্রী হয়েছেন, মানে ওই জোনটা থেকে, আরো ভালো করে বললে শিল্পাঞ্চল থেকে এই প্রথম কেউ হয়তো মন্ত্রী হয়েছেন। কিন্তু এটাও ঘটনা, এরকম লড়াকু ক্যারেক্টার তো চট করে দেখা যায় না। অগ্নিমিত্রা পালের এই আজকের মঞ্চে উঠে আসা সিনেমার গল্পকেও হার মানাবে। এই ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।